আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই মন শরীরের সাথেও মোহ করে, নিজের আনন্দের সাথেও মোহ করে, নিজের দুঃখের সাথেও। আনন্দে থাকার সময় আনন্দের গীত গায়, আর দুঃখের সময় দুঃখের গীত গুনগুনায়। নিজের দুঃখতে অন্যদেরকে মিশিয়ে ও প্রসন্ন হয়। যে কোনো প্রাণীরকে ওর মন জীবনের শেষ সময় পর্যন্ত ওর জাল থেকে বেরোতে দেয় না। দড়ি দিয়ে বেঁধে ওকে ভিন্ন ভিন্ন ধরনের নৃত্য করাতে থাকে। আর কোনো প্রাণীকে একটুকু সময়ও দেয় না যে ও নিজের অন্তরে প্রবেশ করে নিজের আত্মাকে চিনুক, আর আত্মার ভেতরে পরমাত্মার প্রকাশ আছে, ওই পরমাত্মার সাক্ষাৎ করুক। হে পার্থ, প্রাণীর জন্য এটা প্রয়োজন যে প্রাণী নিজের মনকে আয়ত্তে করে নিজের অন্তরে উকি দিয়ে আত্মাকে দেখুক। তখন ওই আত্মার ভেতরে ও পরমাত্মার প্রকাশ স্পষ্টভাবে দেখতে পাবে। ওটাকেই পরমাত্মার সাক্ষাৎ বলা হয়। তুমি তো বলছো যে নিজের আত্মাকে উকি দিয়ে নিজের আত্মাকে আর ওই আত্মায় প্রকাশিত পরমাত্মাকে চিনতে চেষ্টা করো। অর্থাৎ আত্মা থেকে আলাদা অন্য কেউ আছে যে আত্মাকে চিনতে পারবে। এটা কাকে বলছো যে আত্মাকে চেনো? কে চিনতে পারবে ভেতরের আত্মাকে? তোমার মন। মন? হ্যাঁ, তোমার মন। কিন্তু তুমি তো বলো যে মন মায়াজালে ফাঁসিয়ে দিয়ে প্রাণীকে অনেক নৃত্য করায়। তাহলে আত্মা ওই পরমাত্মার দিকে কেন নিয়ে যাবে? তুমি ঠিক প্রশ্ন করেছো অর্জুন। এটার উত্তর এই যে যতক্ষণ তুমি তোমার মনকে বিষয়ের এবং অধীনে থাকতে দেবে, ততক্ষণ ও তোমাকে নৃত্য করাতে থাকবে। হে পার্থ, মানুষের শরীর একটি রথের মতো। এই রথের যে ঘোড়া আছে, ওদের মানুষের ইন্দ্রিয় মনে করো। যেমন চোখ, নাক, কান, মুখ, জিহ্বা ইত্যাদি। এই ইন্দ্রিয় রূপী ঘোড়াকে যে সারথি চালায়, ওই সারথিই মন। আর ওই রথে যে বসে আছে, যে ওই রথের স্বামী, ওই আত্মা। Hare Krishna, Krishna Krishna